হ্যালো, ওয়েলকাম টু দি অ্যানাদার ভিডিও অফ রুট। আজকে যে ফ্যাকশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইরি ডাইনেস্টিস। তারা কিভাবে ক্রাফট করে, বিল্ড করে এবং কিভাবে স্কোর করে, ব্যাটেল করে, সব কিছুই আজকে বলবো। তো প্রথমত দেখা যাক যে তাদের ফ্যাকশনটা বোর্ডে কিভাবে সাজানো যায়। যখন আপনি ইরি ফ্যাকশন নেবেন তখন আপনার একটা যে কোনো কর্নারে একটা ক্লিয়ারিং আপনার চুজ করতে হবে, যেখানে আপনি 6টা ওয়ারিয়ার বসাবেন। যেমন এই ক্ষেত্রে আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি যে আমি এখানে 6টা ওয়ারিয়ার নিছি আর একটা রুস্ট বসাইছি। আপনার বোর্ড ট্র্যাকে বাকি 6টা রুস্ট বসায় দিবেন এবং আপনার প্রথম যে লিডার কার্ড সেটা একটা চুজ করবেন। এখানে ডেসপট আছে, ক্যারিজম্যাটিক আছে, বিল্ডার আছে এবং কমান্ডার আছে। তো আমি যেটা করলাম, আমি প্রথমে ডেসপটকে নিলাম। ডেসপটের পাওয়ারটা কি? যখন আপনার যে দুটা কার্ড আছে লয়াল ভিজিয়ার, সেটা মুভ আর বিল্ডে দিয়ে দিবেন। এখানে দেওয়াই আছে, দেখেন যে দুইটা ভিজিয়ার কার্ড মুভ অ্যান্ড বিল্ডে যাবে। আর ওর পাওয়ার হচ্ছে ইফ ইউ রিমুভ অ্যাট লিস্ট ওয়ান এনিমি বিল্ডিং অর টোকেন ইন ব্যাটেল স্কোর 1 পয়েন্ট। অর্থাৎ আপনি যখন কোনো সরাবেন অপোনেন্টের, সাধারণত কি আপনি স্কোর 1টা পয়েন্ট পান, কিন্তু ডেসপট যখন আপনার লিডার থাকবে তখন সেই ক্ষেত্রে আপনি 2 পয়েন্ট পাবেন বিল্ডিং ধ্বংস করার কারণে। তো আসেন আরও একটু দেখা যাক লর্ড অফ দ্য ফরেস্ট। এটা হচ্ছে তার পাওয়ার। ইউ রুল এনি ক্লিয়ারিংস ওয়ার ইউ আর টাইড ইন প্রেজেন্স। অর্থাৎ আপনি যখন টাই করবেন, আপনার এখানে একটা বার্ড আছে, এখানে একটা ক্যাট আছে, স্টিল আপনি এই ক্লিয়ারিংটা আপনার রুলে, কারণ এখানে বলাই আছে ইউ রুল এনি ক্লিয়ারিংস ওয়ার ইউ আর টাইড ইন প্রেজেন্স। যদি আপনার সংখ্যা যদি সমানও হয় তাহলে এই ক্লিয়ারিংসটা আপনারই রুল থাকবে। আরেকটা হচ্ছে ডিসডেন ফর ট্রেড। ডিসডেন ট্রেড ফর ট্রেড কি? ওয়েন ক্রাফটিং আইটেমস ইউ স্কোর অনলি +1 পয়েন্ট। অর্থাৎ আপনার দেখা যাচ্ছে, ধরেন আপনি এই কার্ডটা ক্রাফট করলেন, এখানে সাধারণত অন্যান্য ফ্যাকশন +2 পয়েন্ট পাবে, কিন্তু আপনি সেই জায়গায় +1 পয়েন্টই পাবেন, +1-এর বেশি পাবেন না। এটা হচ্ছে তার ডিসডেন ফর ট্রেড। এটা আসলে পাওয়ার বলা যাবে না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আইরি ডাইনেস্টিসের। আচ্ছা, আইরি ডাইনেস্টিস মূলত একটা ফ্যাকশন যেটা হচ্ছে প্রিভিয়াস রুলার থাকে, অর্থাৎ ক্যাট আসার আগে তারা রুল করত, এখন তারা বর্তমানে রুল করে না, কিন্তু তাদের ইচ্ছা আবার রুলিংয়ে যাওয়া। তো কথা না বাড়ায় খেলার দিকে চলে যাই। প্রথমে আপনি কি করবেন? আপনি একটা লিডার চুজ করছেন, আমি যেমন চুজ করলাম ডেসপট, সেখানে কার্ড 2টা বসায় দিলাম এবং আপনি মেক শিওর করবেন যে আপনার সব সাপ্লাইয়ে 20টা ওয়ারিয়ার আছে। ওইখানে 6টা, এখানে তার মানে 14টা আছে, টোটাল 20টা ওয়ারিয়ার। আর এখানে ট্র্যাকে সব রুস্টগুলো রাখবেন, এখানে একটা দিলেন। ঠিক আছে, আপনার সব কিছু ওকে। তাহলে আমি বার্ডসেংয়ে চলে যাই। বার্ডসেংয়ে প্রথমে কি বলা আছে? ইফ ইউর হ্যান্ড ইজ এমটি ড্র 1 কার্ড। কিন্তু এখানে আমার হ্যান্ড এমটি না, আমার কাছে 3টা কার্ড আছে, সো এটা আমার জন্য প্রযোজ্য না। তারপর সেকেন্ডে বলা আছে অ্যাড 1 or 2 কার্ডস টু দ্য ডিগ্রি, অনলি 1 কার্ড অ্যাডেড মে বি আ বার্ড কার্ড। সো আপনি চাইলে এখানে প্রথম দানে 1টা বা 2টা কার্ড দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এখানে একটা খেয়াল রাখতে হবে যে বার্ড কার্ড যেটা, সেটা আসলে ইরি ডাইনেস্টিসের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? কারণ আপনি যখন এই এই ইয়েটা নেবেন, ডিক্রিটা যখন রিজলভ করতে যাবেন, তখন দেখবেন যে বার্ড কার্ড যেখানে আছে, আপনি সেটা যে কোনো বার্ড কার্ড তো ওয়াইল্ড কার্ড, সো মুভের জায়গায় আপনি যে কোনো ক্লিয়ারিং থেকেই কিন্তু যাইতে পারবেন। আপনার কিন্তু এখানে কোনো রেস্ট্রিকশন নাই যে আপনার অমুক ক্লিয়ারিং থেকে। যেমন ধরেন ফর এক্সাম্পল, এখানে যদি আজকে একটা ওয়াইল্ড কার্ড থাকতো, তাহলে কিন্তু আপনার অবশ্যই মুভ করতে হবে একটা র্যাবিট ক্লিয়ারিং থেকেই কিন্তু আপনার মুভ করতে হবে, এটা তখন ম্যান্ডেটরি হতো, কিন্তু বার্ড কার্ডের ক্ষেত্রে সেটা ম্যান্ডেটরি না। সো বার্ড কার্ডটা আপনার জন্য অনেক ইম্পর্ট্যান্ট।
তো যাই হোক, কথা না বাড়ায় আমি কি করলাম, ফার্স্ট রাউন্ডে চলে যাই। অ্যাড 1 or 2 cards to the decree, only 1 card মেবি আ বার্ড কার্ড। সো আমি কি করলাম, আমার যেহেতু র্যাবিট ক্লিয়ারিংয়ে আমার আছে, তাহলে আমি কি করলাম, একটা রেক্রুট নিলাম। রেক্রুট আমি বসালাম একটা র্যাবিট ক্লিয়ারিংয়ে। র্যাবিট ক্লিয়ারিংয়ে কেন বসালাম, কারণ আমার বিল্ডিং অলরেডি আপনার র্যাবিট ক্লিয়ারিংই আছে। সো আমি চাইলে এখানে রিক্রুট করতে পারতেছি, এমন না যে এটা আমার জন্য খুব একটা সমস্যা। সো আমি ওয়াইল্ড কার্ড না ইউজ করে র্যাবিট কার্ডটা ইউজ করলাম। তারপর আমি থার্ড সেকশনে দেখি, ইফ ইউ হ্যাভ নো রুটস প্লেস আ রুস্ট অ্যান্ড 3 ওয়ারিয়ার্স। কিন্তু আমার রুটস আছে, সো আমার এই থার্ড সেকশনটা আমার দেখতে হচ্ছে না। তারপর আমি ডে লাইটে চলে গেলাম। ডে লাইটে কি, ক্রাফট ইউজিং রুটস। এখন বার্ড যেটা করে, আইরি ডাইনেস্টিস ক্রাফট করে তাদের রুস্ট দিয়ে। অর্থাৎ আপনি যখন কোনো কার্ড যদি ক্রাফট করতে চান, জানেন এটার ক্ষেত্রে এখানে যেমন একটা কি আছে, ফক্স একটা, এটা হচ্ছে কস্ট। তাহলে আমার যদি এটা ক্রাফট করতে হয়, তাহলে আমার একটা রুস্ট থাকতে হবে একটা ফক্স ক্লিয়ারিংয়ে। ধরেন এটা একটা ফক্স ক্লিয়ারিংয়ে আমার একটা রুস্ট থাকতে হবে যদি আমি ওই কার্ডটা ক্রাফট করতে চাই। তো আমার কাছে ক্রাফটের কিছু নাই, আমি এগুলো কোনোটাতেই আমার রুস্ট নাই, সো আমি ক্রাফটটা বাদ দিলাম। তারপর বলা আছে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে রিজলভ দ্য ডিগ্রি ফ্রম লেফট টু রাইট, টেকিং 1 অ্যাকশন পার কার্ড ইন আ ম্যাচিং ক্লিয়ারিং। এরপর হচ্ছে আপনার ডিগ্রি রিজলভ করতে হবে বাম থেকে ডানে। প্রথমে আপনার যে কয়টা কার্ড আছে সেই কয়টা অ্যাকশন। এখানে যদি আমার ফর এক্সাম্পল রিক্রুট যদি 2টা থাকতো, তাহলে আমি 2টা রিক্রুট করতাম। 2টা কীভাবে রিক্রুট করতাম, আমি 2টা নিতাম, 2টা ওয়ারিয়ার নিয়ে একটা র্যাবিট সেকশনে রিক্রুট করতে বলছে, এটা হচ্ছে র্যাবিট ক্লিয়ারিংয়ে আমি একটা রিক্রুট করলাম। আরেকটা বলা আছে বার্ড ক্লিয়ারিংয়ে রিক্রুট করতে। বার্ড হইতেছে ওয়াইল্ড, সো আমি যে কোনো ক্লিয়ারিংকেই আমি রিক্রুটার হিসাবে ইউজ করলাম। সো আমি এখানেই রিক্রুট করলাম, কারণ বার্ড হইতেছে ওয়ার্ল্ড। তারপর বলা আছে মুভ। রিক্রুট আমার শেষ, 2টা অ্যাকশন, 2টা আমি রিক্রুট করলাম। তারপর আমি কি করলাম, মুভে চলে যাব। খেয়াল রাখতে হবে আমার সবসময় বাম থেকে ডানে যেতে হবে। সো সিকোয়েন্সটা মেনটেন করেই আমার কিন্তু অ্যাকশন নিতে হবে। তো রিক্রুট করলাম, এখন আমি মুভে চলে যাই। 3টা আমি নিলাম। আমি কি করলাম, সামনের ফক্স ক্লিয়ারিংয়ে 3টা নিয়ে নিলাম। 3টা নিয়ে নেওয়ার পরে আমার মুভ অ্যাকশনটা শেষ হয়ে গেল। তারপর ব্যাটেলে আমি কিছু দিই নাই, সো ব্যাটেল আমার করতে হচ্ছে না। তারপর কি বলা আছে, বিল্ড বলা আছে। সো আমি এখান থেকে একটা রুস নিয়ে এখানে একটা বিল্ড করে দিলাম। তারপর কি করলাম, তারপর আমার শেষ, এই ডিগ্রি আমি রিজলভ করলাম। ইভিনিংয়ে চলে গেলাম। ইভিনিংয়ে গিয়ে স্কোর ভিপি অফ রাইট মোস্ট এমটি স্পেস অন দ্য রুস ট্র্যাক। আমার রাইট মোস্ট ট্র্যাকে কোনটা, +1 আছে। এখানে যদি আমার এখন যেহেতু +1 আছে, তাহলে আমি এই ইভিনিংয়ে এসে একটা +1 স্কোর করলাম। দেন ড্র 1 কার্ড +1 পার শোয়িং ডিসকার্ড ডাউন টু 5 কার্ডস। তারপর আমি ডেক থেকে একটা কার্ড নিলাম। যদি এখানে আমার যদি এমন থাকতো যে আমি এখানে আরও রুলস বানাইছি, সেই ক্ষেত্রে এইটা যে কটা শো করছে সেই ক্ষেত্রে এইটা যদি থাকতো, এটাও ধরেন আমার ফিল্ডে আছে, তখন আমি 2টা কার্ড নিতাম একটার জায়গায়। কিন্তু এটা এখন নাই, সেজন্য আমি একটা কার্ড নিছি। সো আমি একটা কার্ড নিয়ে ফার্স্ট রাউন্ড কমপ্লিট করলাম। এখানে আরেকটা জিনিস হচ্ছে, যখন আপনি ডিগ্রি রিজলভ করবেন, সো ইনকেস যদি আপনি কোনো একটা অ্যাকশন যদি না নিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে টার্মোয়েলে যেতে হচ্ছে। টার্মোয়েলে গেলে তখন কি হচ্ছে, প্রথমে হচ্ছে হিউমিলিয়েট, লুজ 1 ভিক্টরি পয়েন্ট পার বার্ড কার্ড। এখানে ধরেন আপনার অনেকগুলো খেলা কন্টিনিউ হলো, অনেক কার্ড আপনি দিলেন, কিন্তু কোনো কারণে আপনি ডিগ্রিটা সলভ করতে পারেন নাই, তখন পার ওয়াইল্ড কার্ডের জন্য আপনি একটা ভিক্টরি পয়েন্ট কিন্তু লুজ করবেন। সো সেই ক্ষেত্রে আমার স্কোর যদি এখন থাকতো 10, আর এখানে যেহেতু 3টা ওয়াইল্ড কার্ড, আমি যদি টার্মোয়েলে যাই, তাহলে আমি কয়টা পয়েন্ট লুজ করব, 1 2 3, 3টা পয়েন্ট লুজ করব। 3টা পয়েন্ট লুজ করে আমি সাথে চলে যাব।
সাঁতার শেষ করে তারপর আমি এখানে আমি আমার ইরি লিডারকে ডিসকার্ড করে দিতে হবে, তারপর নতুন করে একটা ইরি লিডার চুজ করতে হবে। যদি আমি টার্মোয়েলে যাই তো ধরেন আমি ওইটাকে ডিসকার্ড করে এখন আমি এই লিডারটাকে চুজ করলাম। এই লিডারটাকে চুজ করে ওর পাওয়ার কী অ্যাজ অ্যাটাকার ইন ব্যাটেল ইউ ডিএল অ্যান এক্সট্রা হিট। ওকে নিলে আপনি যখন ব্যাটেল করবেন তখন এক্সট্রা হিট করবেন। তো লিডারের ডিসক্রিপশনটা আমি পরে আসতেছি। তো মুভ অ্যান্ড ব্যাটেলে আমার ভিজিয়ের যে কার্ডগুলো সেগুলো দিয়ে দিব, আর বাকি যেগুলো আমার নর্মাল কার্ড সেগুলো আমার ডিসকার্ড কার্ডে ফালা দিতে হবে। শুধু ভিজিয়ার লয়াল ভিজিয়ার কার্ড দুইটা থাকবে, এবং এখানে যেহেতু বলা আছে মুভ অ্যান্ড ব্যাটেল সেহেতু আমি এই দুইটা কার্ড মুভ অ্যান্ড ব্যাটেলে দিব। তারপর রাউন্ড শেষ করব। তারপর আমার রাইট মোস্ট ট্র্যাকে যত স্কোর থাকবে লাস্টে সেই পয়েন্টটা আমি স্কোর করব। এভাবে করে শেষ হয় টার্মোয়েল। যদি আমি টার্মোয়েলে যাই তো, টার্মোয়েলে না গেলে সেই ক্ষেত্রে আলাদা কথা। টার্মোয়েলে ইরি ডাইনেস্টিতে খেললে টার্মোয়েলে মাঝে মধ্যে যেতে হয়, সো এটা কোনো ব্যাপার না, কিন্তু সেখান থেকে আবার রিকভার করা যায়। তো এই গেল ইরি ডাইনেস্টিস কীভাবে খেলে। আপনার এখানে মূল ফোকাস হচ্ছে আপনার ডিক্রি রিজলভ করা। আপনি এমনভাবে কার্ড সাজাবেন যেন আপনি ডিক্রিটা রিজলভ করতে পারেন। এখানে রেক্রুট আর মুভে কার্ড বেশি দেওয়াটাই বেটার ব্যাটেল আর বিল্ডের থেকে, কারণ এই দুইটা আপনি চাইলে করতে পারবেন। আপনি যদি তিনটা দেন, তিনটা রোজ যদি তিন জায়গায় থাকে তাহলে তিনটা জায়গায় কিন্তু তিনটা রিক্রুট করতে পারতেছেন। মুভে যদি দেন তাহলে মুভ কিন্তু আপনি যে কোনো ক্লিয়ারিং থেকে করতে পারতেছেন, কিন্তু ব্যাটেল আর বিল্ড কিন্তু সবসময় করতে পারবেন না। ব্যাটেল দেখা যাবে এই ক্লিয়ারিংয়ে সৈন্য নাই, কিন্তু আপনি মাউসে দিয়ে রাখছেন ব্যাটেল, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ব্যাটেল করতে পারতেছেন না কারোর সাথে, তখনই কিন্তু আপনার ডিক্রি কিন্তু রিজলভ হচ্ছে না, আর রিজলভ না হলেই কিন্তু টার্মোয়েল। বা বিল্ডের ক্ষেত্রেও যদি আপনি একটার বেশি বা দুইটা যদি দেন, সেই ক্ষেত্রে যদি আপনি মাউস ক্লিয়ারিংয়ে যদি বিল্ড দেন, কিন্তু মাউস ক্লিয়ারিংয়ে যদি কোনো জায়গা না থাকে বা যদি রুল না করে যদি আপনি বিল্ড না করতে পারেন, তাইলে কিন্তু টার্মোয়েল। সো আপনার যখন কার্ড দিবেন তখন রেক্রুটার মুভি কিন্তু বেশি দেওয়াটা বুদ্ধিমানের মতো কাজ হবে। বিল্ড আর ব্যাটেলে মিনিমাম কার্ড আপনি দিতে চাবেন, এটা একটু মাথায় খেয়াল রাখতে হবে। আচ্ছা, লিডারের ডেসক্রিপশানগুলোতে আসি। এক এক লিডারের এক এক পাওয়ার। যেমন ধরেন ডেসপট যখন আপনি নেবেন তখন মুভ আর বিল্ডে একটা অটোমেটিক কার্ড চলে যাচ্ছে, আর আপনি যখন বিল্ডিং একটা সরাবেন তখন 1 পয়েন্টের জায়গায় 2 পয়েন্ট পাচ্ছেন। এটা হচ্ছে কমান্ডার, ও যখন ব্যাটেল করবে তখন একটা এক্সট্রা হিট করবে, অর্থাৎ আপনি যদি 3 ফালান সেই ক্ষেত্রেও 4 হিট করবে, 2 ফালাইলে 3 হিট করবে, এভাবে করে একটা বেশি হিট করবে। আর বিল্ডারের ক্ষেত্রে হচ্ছে আপনার ইগনোর ইয়োর ডিসডেন ফর ট্রেড। তার মানে কি, এই ডিসডেন ফর ট্রেডটা আপনি ইগনোর করবেন। তো যখন আপনি এই লিডার নিয়ে খেলবেন এবং এটা যদি আপনি যদি ক্রাফট করেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু +2 পাচ্ছেন। এই লিডারের পাওয়ারটাই হচ্ছে এই ডিসডেন ফর ট্রেডকে নালিফাই করে দেওয়া। আর হচ্ছে ক্যারিজমেটিক লিডার, যেটা হচ্ছে আপনার পাওয়ার হচ্ছে আপনি যখন রিক্রুট করবেন, সাধারণত একটা করেন, এই লিডারকে নিলে আপনি ওই জায়গায় 2টা করে করবেন। এই হচ্ছে আপনার আইরি ডাইনেস্টিস। আইরি ডাইনেস্টিসের মূল জিনিস হচ্ছে আপনার রিজলভগুলো, ডিক্রিটা রিজলভ করাটাই হইতেছে মূল জিনিস। আপনার এই যা যা কার্ড দিতেছেন সেটা আপনি রিজলভ করতে পারতেছেন কি না সেটার দিকে খেয়াল রাখাটাই হইতেছে আইরির মূল কাজ। এবং রুলস যত বসাবেন তত আপনার জন্য ভালো, কিন্তু তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার ডিক্রিটা রিজলভ করা, অর্থাৎ আপনি যে কার্ডগুলো বসাইতেছেন সেই অ্যাকশনগুলো কি নিতে পারতেছেন কি না সেটা খেয়াল রাখাটাই হইতেছে আইরি ডাইনেস্টির খেলা।